জামাইয়ের বার্থডে করতে গিয়ে কি যে একটা অবস্থার মধ্যে পড়ে গেছিলাম। যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করব বার্থডে ব্লগ পার্ট 1। তোমরা দেখছো বার্থডের আগের দিন তোমাদের ভাইয়াকে সারপ্রাইজ দিছি বাইক। আজকে ছিল বার্থডের দিন, মেনলি স্পেশাল অনুষ্ঠানটা আজকে হবে। আর মাঝখানে বাকি আছে রাত 12টার পর যেই সারপ্রাইজটা আমি আলো আখি বা সবাই মিলে তোমাদের ভাইয়াকে দিছি সেটা দেখানো বাকি। তো ওই ব্লগটা 2-3 দিনের মধ্যে আপলোড করব। আসলে অনেক বেশি বিজনেসের কাজের চাপ, তার মধ্যে আবার বাসায় একটা অনুষ্ঠান হলে সব দিক দিয়ে বুঝতেই পারতেছো কত পরিমাণ প্যারা থাকে। তো চলো আর বকবক না করে দেরি না করে শুরু করি আজকের বার্থডে ব্লগটা। তোমরা অনেকেই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছো, আমি বুঝতে পারছি। তো চলো শুরু করি। শুরু করার আগে প্রতিদিনের মতো আমার এই ব্লগটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক 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 ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে তোমরা দেখতে পাচ্ছ কত কত পার্সেল জমে গেছে। তোমাদের ভাইয়ার বার্থডের দিন একটা পার্সেলও দিতে পারি নাই আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে অনেক অনেক অর্ডার। আর যারা একদম পার্মানেন্ট ভাবে মোটা হতে চাও তারা কিন্তু আমাদের পেজের এই মেডিসিনটা নিয়ে নিতে পারো। 3টা খেলেই তুমি একদম পার্মানেন্ট ভাবে মোটা থাকবা। আর আমাদের এই ফুল কোর্স 3টা মেডিসিনের উপর কিন্তু একটা অফার চলতেছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি নিয়ে নাও। আমি এই ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেখান থেকে নিয়ে নিতে পারো, আমার এই পেজেও নক করতে পারো, সমস্যা নেই। এখন মূল ভিডিওতে আসি। বার্থডের দিন আমরা সবাই রেডি শেডি হয়ে রেস্টুরেন্টে চলে যাই, কারণ সকাল বাবুর বার্থডেটা আমরা করবো একটা রেস্টুরেন্টে, আগে থেকে প্ল্যানিং করে রাখছিলাম। আমি তো বলছি যে এইবারের বার্থডেটা ওর সবচেয়ে সুন্দর করে আমি করার চেষ্টা করব। ঢাকায় আমরা সবাইকে নিয়ে আমাদের যাদের সাথে পরিচয় ছিল অনেক বড় করে সকাল আব্বু বার্থডে করতাম। সবসময় সকাল আব্বুর বার্থডেতে মিনিমাম 40-50 হাজার টাকা সবসময় খরচ হইতো, কারণ বুফে সিস্টেম করতাম, না হলে অনেক বড় বড় রেস্টুরেন্ট বুক করে করে ওর বার্থডে করা হইতো। তবে মানে মাঝখানে কয়েক বছর একদমই অনেক ঝড়ঝাপটা অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি আমরা, তোমরা সবাই জানো। তবে আমি যেভাবেই পারি আমি মানে একটা শপথ নিয়েছিলাম যে এইবারের বার্থডেটা আমি ওর অনেক বেশি স্পেশাল করব। অনেক কিছু নিজের থেকে করতে পারি নাই কখনো, সেটা আমি এবার নিজের থেকে করব সব কিছু। তো আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমার ইচ্ছা কখনোই অপূর্ণ রাখে না, সেই ইচ্ছাটাও পূরণ করে দিছে। বার্থডের আগের দিন থেকে শুরু করে বার্থডের দিন পর্যন্ত যা যা প্ল্যানিং, মনে করো কোথায় কি করব, সব কিছু আমি নিজে হাতে করছি। মানে ওকে আমি কোনো কাজে এখানে ইনভলভ করিনি। আমি নিজে রেস্টুরেন্টে যাওয়া থেকে শুরু করে রেস্টুরেন্টে সব কিছু কী করবো না করবো, কে কে আসবে, দাওয়াত দেওয়া থেকে শুরু করে সব কিছু আমি নিজে করছি। আমি আর আমার ননদ মিলে, সরি আবার ওর কথা না বললে বলবে যে তুই একা করছিস, আমার কথা বললি না। হ্যাঁ, আমি আর আমার ননদ মিলে, আমরা 2জন মিলে করছি। একটা জিনিস কি জানেন, এই যে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে আগে মানে যখন আত্মীয় স্বজনদের কাছে ছিলাম না, তখন এই যে যেই মানুষদের খাওয়াইতাম সেই মানুষগুলাই মনে করেন মানে পেটের খেয়ে পিঠে ছুরি মানে না, এইরকম টাইপের। আমাদের যখন একটা খারাপ সময় মানে চলতেছিল তখন এই মানুষগুলাই যে কত কত কথা বলছে আমাদেরকে নিয়ে, থাক বাদ দিই, এসব কথা না বলি। এত সুন্দর একটা দিনে এই যে এইটা ছিল স্যারের 4 নাম্বার কেক। এই প্রথম তার বার্থডেতে সে একসাথে এতগুলা কেক কাটছে। তো তার 4টা সন্তানের নামে কি একটা করে কেক না কাটলে হয়? যাই হোক, এইটা ছিল সকালের নামে লাস্ট আমার সকালের পাপার জন্য। আমি সকালের নামে কেক নিয়ে চলে আসছি। আমার ছেলে তো অনেক বেশি এক্সাইটেড, কেক খোলার সাথে সাথে সে কেক কাটার জন্য একদম কান্না করে দিছে। এদিকে আরও 2-1জন আসা বাকি ছিল, এই জন্য আমরা ওয়েট করতেছিলাম। আমার মেয়ে অনেক বেশি ভদ্র এই দিক দিয়ে, আমার মেয়ে কোথাও গেলে কোনো প্যারা দেয় না, কিন্তু আমার ছেলে অনেক বেশি প্যারা দেয়। এই যে আমার ছেলেকে নিয়ে হাঁটতে হচ্ছে, ও হাতের মধ্যে দেখো ছুরি ধরেই আছে, মানে ও কেকটা কাটবে একদম আর দেরি হচ্ছিল না, এই জন্য ওর বাবা ওরে নিয়ে ঘুরতেছিল। বার্থডেটা আমরা মূলত একদমই আমাদের রিলেটিভ যারা আছে যে কয়জন, সেই কয়জনকে নিয়েই করছি। বাহিরের ওইরকম কাউকে দাওয়াত দেই নাই। এখানে তোমরা মানে যাদেরকেই দেখতে পাবা সবাই সকালের আব্বুর রিলেটিভ। তো আমার ছেলের কান্নাকাটির এক পর্যায়ে আমার হাজব্যান্ড এখানে দেখতেছিল যে ওর জন্য কি অর্ডার করা যায়। আর এই লোক মেনু কার্ড পড়তে মনে করো জীবন শেষ, আর আমি এখানে দাঁড়ায় থেকে আমার ছেলেকে সামলাচ্ছিলাম। অবশেষে সবাই চলে আসলো, আসার পরে এখন কেক কাটার পালা। কেক কাটতে আমার ছেলে মেয়ে দুইটাই অনেক 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 বেশি আনন্দ পায়। তো দেখো আমার ছেলের এক্সপ্রেশন, আমার মেয়ের এক্সপ্রেশন সব কিছু মিলায় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। মনে করো ওদের বাবার বার্থডেতে ওরা এত বেশি মজা করছে। আর একটা মজার বিষয় কি, আমি তো মানে রেস্টুরেন্ট বুক করার আগে ওইভাবে বলি নাই। রেস্টুরেন্টের মালিক যে ভাইয়া, সে ভাইয়া এসে বলতেছে আপু বাবুর বার্থডে। আমি বললাম যে না, বড় বাবু
বাবুর বার্থডে, ভাবছে যে সকাল বাবুর বার্থডে। যাই হোক, এত মানে সুন্দর করে এত বড় মানুষের বার্থডে তো খুব কমই করা হয়। আমি চাইছি যে আমার জামাইয়ের বার্থডেটা আমি এভাবে করব, তো আমি করতে পারছি। আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। এই যে সবাইকে আমি কেক কেটে কেটে দিচ্ছিলাম। আর আমরা একদম জাকির ভাইয়ের মতো বা সিমি আপার মতো একদম প্রফেশনাল কেক ব্যবসায়ী কখনোই হতে পারবো না, এটা বুঝে গেছি। আমাদের কেকের পিসগুলো তোমরা দেখতেই পারতেছো, মানে বেকা তেরা বাংলাদেশের ম্যাপ হয়ে গেছে, কোন দিক দিয়ে কি চলে গেছে। ওরা কি সুন্দর করে কাটে ভাই কেক, আসলে আমার এটা একটু প্র্যাকটিস করা লাগবে। আর একটা কথা বলি, আমার বাসার যাদেরকে দেখতেছো, আলো আখি, তারপর নীল সকাল, ওর আব্বু, তারপর আমার ননদ, আমি, আমাদের সবার ড্রেস কিন্তু আমি চুজ করে দিছি যে কে কি পরবে। এখানে সকালের আব্বুর যে ড্রেসটা, এটা আমি নিজে হাতে কিনে দিছি। আর ওকে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমার জামাইকে তো অনেক বেশি হ্যান্ডসাম লাগতেছে, তো মাশাল্লাহ 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 বলে দিই। তারপর আমার ননদকেও আমি ড্রেস সিলেক্ট করে দিছি। আর আমার ড্রেসটা আমি নিজেই সিলেক্ট করছি। আমার শাশুড়ির এই শাড়িটা আমার অনেক বেশি ভালো লাগছিল, তো আমি ভাবছি যে ওর জন্মদিনে এই শাড়িটাই পরবো। তো এইটা পরে আমাকে অনেক বেশি ভালো লাগছে। তোমরা অনেক আস্ক করছো যে আপু এটা কোন পেজ থেকে নেওয়া, কোথায় থেকে নিছো? ভাই, এটা আমি কোনো পেজ থেকেই নিইনি, আমার শাশুড়ির শাড়ি। আর অবশ্যই আগেকার শাড়িগুলো অনেক বেশি সুন্দর। এখন মনে করো একদম কমন কমন কিছু ডিজাইন বের হয়ে গেছে, তবে আগেকার জিনিস মানে এখন তো ঘুরে ফিরে আবার ওল্ড মডেলই নিউ মডেল হচ্ছে, তবে আগেকার জিনিস সবসময় সুন্দর। এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিল। খাবারের মেনুতে ছিল রাইস, তারপরে ভেজিটেবল, তারপরে ছিল একটা ক্রিসপি চিকেন, এগুলাই ছিল। তারপর কোক ছিল, পানি ছিল, আর সাথে তো কেক ছিলই। তো একদম আমাদের যতটুকু সামর্থ্য তার মধ্যে সবাইকে সুন্দর করে আপ্যায়ন করার চেষ্টা করছি। জানি না কে কতটুকু খুশি হয়েছে, কার কেমন লাগছে, তবে দিন শেষে আলহামদুলিল্লাহ আমি খুশি, আর আমার পরিবারের লোকজন খুশি, তাতেই আমার মানে আমি ফিল আপ। আমার আর কিছু চাই না। আমার হাজব্যান্ড খুশি হয়েছে, দিন শেষে ও আমাকে বলছে যে না, আমি অনেক বেশি খুশি তোমার উপর। তো আমাদের এখানে কেক বেঁচে গেছিলো, সেইটা নিয়ে আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। আর ভাবতেছিলাম রাস্তায় কাউকে পাইলে কেকটা দিয়ে দিব। তো এখানে বাসায় আর কই যাবো, সকালাব্বু বলতেছে যে চলো তোমাদেরকে নিয়ে একটা জায়গায় যাই। তারপরে দেখলাম যে স্যার আমাদের কিনে মার্কেটে আসছে। তো এখানে আমার ননদকে আর আমাকে সে কয়েকটা ড্রেস কিনে দিছে। এই যে এখানে কুটু একটা সোয়েটার বের করছে আলো, আমি বলতেছি এটা তো আমাদের বাসার কারো সাইজ নাই, সেই জন্য ও রেখে দিল। এই যে আমার ননদ দেখতেছিল যে ওর জন্য কি নিবে না নিবে। আর এদিকে আমার ছেলে একদম ঘুমে কাঁদো। আর আখিকে দিয়ে নীলকে আগেই বাসায় পাঠিয়ে দিছি, কারণ নীলেরও অনেক বেশি ঘুম পাচ্ছিল। ঘুমিয়ে গেলে বাচ্চাদের নিয়ে হাঁটাচলা করা, ঘোরাফেরা করা অনেক বেশি মুশকিল হয়ে যায়। তো এখানে আমরা দুই ননদ ভাবি মিলে দুইটা কাফতান নিয়ে নিই, আর আমার ননদের জন্য আরেকটা ড্রেস নিয়ে নিই। তো যার জন্মদিন সে এত বেশি খুশি হয়েছে যে জন্মদিন শেষ করে এসে আমাদের জন্য আবার গিফট কিনতেছে। ভাবো সে আমার উপর কত খুশি গাইস। আর জামাই খুশি হইলে আর কি লাগে জীবনে বলো? কথায় আছে না, সব ভালো যার শেষ ভালো তার, এই তেমনই হয়েছে আমাদের সাথে। শুরু থেকে জন্মদিনটা অনেক সুন্দর করে শুরু করতে পারছি, শেষও অনেক সুন্দর করে করছি। এই যে এখানে কেকটা এই আঙ্কেলকে দিয়ে দিছি, ভাল লাগতেছে। দিন শেষে এক গরিব মানুষকেও দিতে পারছি, অনেক 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 বেশি ভাল লাগতেছে। সে খেয়ে দোয়া করবে অবশ্যই। সব শেষ করে এই যে আমরা বাসায় চলে আসলাম, আর এখানে বলতেছে শেষ। আমি বলতেছি হ্যাঁ একদম মহা এপিসোড, সব কিছু শেষ। আর আমার জামার বাইকটাতে আমার জামাইকে অনেক সুন্দর লাগে মাশাল্লাহ। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টে জানাবা। আর এই ছিল ফাইনাল বার্থডে ব্লগ। আর রাত 12টার পরে যে সারপ্রাইজ ব্লগটা, ওটা দিব খুবই তাড়াতাড়ি। তো সবাই ভালো থেকো, কালকেও দিয়ে দিতে পারি অবশ্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে বাসায় আসার পর আমার গিফটটা সে আমাকে দিয়ে দিল। আমি ভাবছিলাম কি না কি দিবে, যাই হোক এইটা দিছে। আর তারপর বলতেছে নিবি না দে, ফেরত দে। আমরা এরকমই করি, অনেক খুনসুটি করি সবসময় দুইজন মিলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ।